সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরও বিস্ফোরক পুরাতন মালদা পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূল কংগ্রেসের নেতা কার্তিক ঘোষ। মঙ্গলবার ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের খারাপ ফলের জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকেই দায়ী করেছিলেন। বুধবার পুরাতন মালদার প্রাক্তন পুরপ্রধান কার্তিক ঘোষ আরও এক ধাপ এগিয়ে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের খারাপ ফলের জন্য অভিষেক ব্যানার্জি এবং আইপ্যাককে সরাসরি দায়ী করেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরও বিস্ফোরক পুরাতন মালদা পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা কার্তিক ঘোষ। জনাদেশ পেয়েছে, ম্যান্ডেট হয়েছে আমাদের বিজেপি দলকে। মানুষের রায় আমরা মাথায় পেতে নিয়েছি। আমরা চাইব সমস্ত দলের কাছে আমরা অ্যাপিল করব যে ইন্টার এরিয়া শান্তি শৃঙ্খলা যেন বজায়টা থাকে এবং কাউরির পার্টি অফিস আমরা দখল করে নিব, কাউরির আমরা বিভিন্ন জনপ্রতিনিধি হোক বা কাউকে কটূক্তি করব, এটা কিন্তু আমার মনে হয় কেউ এটাকে সমর্থন করে না। সুবুদ্ধি সম্পন্ন মানুষ কেউ এটাকে সমর্থন করে না। আমি সকলের কাছে অ্যাপিল করব আমরা সকলেই যেন শান্তিতে থাকি এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে বাংলার যেন উন্নয়ন হয়, সেই পথেই যেন আমরা সেই রাস্তা এবং সেই পথেই আমরা অবলম্বনটা যেন করি। রেজাল্ট বেরিয়ে গেছে এবং গোটা রাজ্যে তৃণমূলের ভরা। এখানে অহংকারের পতন হয়েছে, দাম্ভিক অহংকারের পতন হয়েছে। উনি যেটা কথা বলছেন, ওনার কথা রেস ধরেই বলছি, উনি সঠিক কথা বলেছেন। সারা বাংলার মানুষ, সাধারণ মানুষ অহংকারের পতন ঘটিয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে, এবং তার সমস্ত মূল দায়ী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার উদ্ধত হয়ে গেছিল। উনি দলের সম্বন্ধে কি জানেন? একটা বাচ্চা ছেলে, 34 বছরের ছেলে, বৃদ্ধ এমপিদেরকে, তাদেরকে সমস্ত আপনার বিধায়কদেরকে কোন চাকর বাকর ভাবতো, বাড়ির চাকর বাকর ভাবতো। তার ক্যামাক স্ট্রিটে গেলে তাদেরকে পাত্তা দেওয়া হতো না। আপনি যে কোনো জনপ্রতিনিধি বলুন, একটা সংস্থা আছে আইপ্যাক সংস্থা, সেই আইপ্যাক সংস্থা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিপর্যয় হয়ে আছে, আমাদের যে বাংলায় যে বিপর্যয় হয়েছে তার জন্য মূল দায়ী তারা। 74টা সিটিং এমএলএ ভোটের আগে বন্দী করে দিল, তাদেরকে বসিয়ে দেওয়া হলো। একটা দুটো এমএলএ না, 74টা। আপনার আমাদের চেয়ারম্যান, গোটা উত্তরবঙ্গে জুড়ে চেয়ারম্যান রিমুভ করেছে। কি দোষ করেছিল, কি অন্যায় করেছিল বলুন না? উনি সবসময় থ্রেট করতেন লিডারদেরকে যে দেখবেন সকালে উঠেই আপনার চাকরি চলে যাবে। আজকে 4 তারিখে বাংলার মানুষ সকালবেলা যা রায় দিয়েছে, সে রায় তার চাকরিটা চলে গেছে। বাংলার লোকাল গ্রাউন্ডে কি বুঝে? ওই মাটি চিনে তারা একটা রিপোর্ট কিছু, তার ভিত্তিতে চেয়ারম্যান রিমুভ। বলুন না ওর মধ্যে কি রেজাল্ট হয়েছে? আমরা 14,500 পেয়েছিলাম 2021 সালে। আজকে কি চেয়ারম্যান রিমুভ করে কি তার ফল ভালো হয়েছে? গোটা ইন্টার এরিয়া জুড়ে তার রিপারকেশন হয়েছে। মালদা জেলাতে বিভিন্ন জায়গায় ফল খারাপ হয়েছে, তাদেরকে রিমুভ করা হয়নি কেন? শুধুমাত্র অনলি ফর চেয়ারম্যান রিমুভ করে গোটা মালদা জেলার ফল ভালো হয়ে যাবে? ইন্টার এরিয়াতে তার রিপারকেশন হয়েছে, ফল খারাপ হয়েছে। মানুষ তার যোগ্য জবাব দিয়েছে ফলের মধ্যে দিয়ে। আপনি শুধু অভিষেক টিকিট হয়েছে, আমাদের কোথায়?
আমাদের এখানটায় যারা টিকিট পেয়েছে, আমাদের ইন্টার লোকালের সার্ভের রিপোর্ট যা ছিল সেই সার্ভের বিরুদ্ধে টিকিট দেওয়া হয়েছে। কেন রেজাল্ট খারাপ হয়েছে কংগ্রেস? আপনি ওল্ড মালদায় দেখুন না কি হয়েছে, গতবারের থেকে বেশি লিড হয়েছে। একদম। গতবারে ওদের ছিল হচ্ছে বিজেপির লিড ছিল 17,000, এবার লিড দিয়েছে 51,000। নির্বাচন পর্যন্ত আমরা 2027 সালে আমাদের নির্বাচন হবে। 2027 সালের নির্বাচনে নিশ্চয়ই মানুষ যদি আমাদের পক্ষে রায় দেয় আমরা নিশ্চয়ই থাকবো। মানুষই তো শেষ কথা বলে। আমি বলছি তত ভোট কি ইনট্যাক্ট থাকবে, সেটা সময় বলবে। আমাদের কেমিস্ট্রি ভালো করতে চাইছিল, তারা কি জানে, কি বুঝে? এই মাটি তো চিনে না, এই মাটি চিনে না। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।